আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 PLC-র টিউটোরিয়াল নাম্বার 7, কাউন্টার অপারেশন। অর্থাৎ কাউন্টার কিভাবে কাজ করে, কাউন্টার কিভাবে নিতে হয়, কিভাবে সিমুলেশন করতে হয়, এগুলো দেখবো। ওকে, তো কাউন্টার অপারেশন করার আগে আগে আমাদের জানতে হবে কাউন্টার কত প্রকার। কাউন্টার প্রধানত দুই প্রকার। যদি পিএলসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসি, কাউন্টার প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নর্মাল কাউন্টার, যেমন আমরা সেন্সরের ডিজিটাল সেন্সর গুলা কাউন্টিং এর ক্ষেত্রে যে ব্যবহার করি। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কাউন্টার। আরেকটা হচ্ছে হাই স্পিড কাউন্টার, অর্থাৎ HSC, হাই স্পিড কাউন্টার। হাই স্পিড কাউন্টার কোথায় লাগে? এনকোডারের জন্য যে প্রোগ্রাম করা হয় ওটাকে বলা হয় হাই স্পিড কাউন্টার। তো হাই স্পিড কাউন্টার নিয়ে অনেকগুলো ভিডিও আছে সামনে, ইনশাল্লাহ সামনে অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমি আলোচনা করব বা প্রোগ্রামিং করব নর্মাল কাউন্টার নিয়ে। okay? এখন নর্মাল কাউন্টার মধ্যে ভাগ আছে আবার কি কি ভাগ? আপ কাউন্টার, ডাউন কাউন্টার এবং আপ ডাউন কাউন্টার। বেসিক্যালি আপ কাউন্টারটা বেশি ব্যবহৃত হয়, বাকি দুইটা খুব একটা ব্যবহার হয় না। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কাউন্টার অপারেশন। ওকে, দেন ক্রিয়েট ডিভাইস নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস। এখান থেকে জাস্ট আমি সিপিইউটা সিলেক্ট করতেছি। আমি যে সিপিইউ কাজ করি সবসময়, 1215 সি ডিসি ডিসি ডিসি। ওকে, এখানে আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন, যেহেতু আমরা এখন জাস্ট সিমুলেশন করবো, প্রোগ্রাম ডাউনলোড করবো না। ওকে, অ্যাড। তো এখন কি করবো? প্রোগ্রাম ব্লকস থেকে মেইন ব্লকস বা মেইন প্রোগ্রামিং উইন্ডোতে যাবো। ডাবল ক্লিক। এই S7-1200 অথবা এই যে টিআইএ পোর্টাল নিয়ে আমি একটা বেসিক ইনস্ট্রাকশন এবং ইন্ট্রোডাকশন নিয়ে একটা ভিডিও করছিলাম প্রথম দিকে, টিউটোরিয়াল 1 মেবি। তো আপনারা যারা দেখেন নাই ওই ভিডিওটা কাইন্ডলি দেখে নিন, অথবা যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারেন। এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ওই লিঙ্কটা আমি দিয়ে দিব। ওখানে আমি দেখাই দিচ্ছি কোথা থেকে কিভাবে কি নিতে হয়, টাইমার বা কাউন্টার বা যে কোনো ফাংশন বা ইনস্ট্রাকশন কিভাবে নিতে হয়। তো আমি কাউন্টারটা আমি এখান থেকে নেবো, যে এমটি বক্স থেকে। ওকে, আচ্ছা, তার আগে একটা কথা বলে নি, সেটা হচ্ছে এই যে কাউন্টারটা নিব, কাউন্টারটা কিভাবে কাজ করবে এখানে। সাধারণত পিএসসির সাথে ডিজিটাল যে সেন্সর গুলো আছে, স্পেশালি ইন্ডাস্ট্রিতে যেগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ, প্রক্সিমিটি সেন্সর বা ফটো সেন্সর। এই প্রক্সিমিটি সেন্সর বা ফটো সেন্সরের আউটপুটটা পিএসসির ইনপুটে লাগে। ওই ইনপুট এখানে আমি কাউন্টারের সাথে অ্যাডজাস্ট করে দেবো। অর্থাৎ এই ইনপুটের পর আমি কি করব? কাউন্টার কানেকশন করব। যখন সেন্সরে সেন্স পাবে তখন কি হবে? কাউন্টারে কাউন্ট শো করবে, এখানে কাউন্ট দেখাবে। ঠিক আছে, তো তাহলে এই যে আমি সেন্সর ইউজ করতেছি, সেন্সরের জন্য একটা কি করতে হবে? ডিজিটাল ডিজিটাল ইনপুট ইউজ করতে হবে। ওকে, তাহলে আমি একটা ডিজিটাল ইনপুট নিই। ডিজিটাল ইনপুট দিলাম। এখন একটা এমটি বক্স নেবো। এমটি বক্স থেকে কি লিখবো? এখানে হটের মধ্যে ক্লিক করে লিখবো সিটিইউ। আপ কাউন্টার নিতে হয় কিভাবে? সিটিইউ। ওকে, ইন্টার। আচ্ছা, আমি এখানে অ্যাড্রেস দিই সাপোজ I0.0। কাউন্টিং এর জন্য এই দেখেন, কাউন্ট আপ, সিইউ মানে কি? কাউন্ট আপ। আমি সেন্সরের সাহায্যে এখানে কি করবো? কাউন্ট আপ করবো। যখন সেন্সর সেন্স পাবে এখানে কাউন্ট আপ হবে। ওকে, কাউন্ট কাউন্ট হবে। আর 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 হচ্ছে রিসেট। আমি এখানে অ্যাড্রেস দিই I0.1 রিসেটের জন্য। আর এটা হচ্ছে পিভি মানে প্রিসেট ভ্যালু। আমি যে কাউন্ট করব, কত কাউন্ট করব, একটা সেট ভ্যালু আছে না? ওই সেট ভ্যালুর জন্য এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিতে পারেন যত কাউন্ট করতে চান, অথবা একটা ডাটা রেজিস্টার ইউজ করতে পারেন। এটাই হচ্ছে আমার পিভি মানে প্রিসেট ভ্যালু।
কত সেট করতে চান কাউন্ট। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, এই যে আমরা কাউন্টার ইউজ করতেছি, কাউন্টার কিন্তু আমার এটা পূর্ণ সংখ্যায় কাউন্ট করে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে কি? ইন্টিজার টাইপ ডাটা, ইন্টিজার টাইপ। আমরা জানি ইন্টিজার ডাটা টাইপের জন্য ডাটা রেজিস্টার হচ্ছে MW দিয়ে শুরু হয় সিমেন্সের ক্ষেত্রে, বা এই TIA পোর্টালের ক্ষেত্রে, অথবা S7 1200 ক্ষেত্রে বলতে পারি যে ইন্টিজার ডাটা টাইপের জন্য ডাটা রেজিস্টারকে MW দিয়ে শুরু করতে হয়, MW0 MW1 এভাবে। আর রিয়েল টাইপ যে ডাটাগুলো ওগুলো নিতে হয় কিভাবে, ডাটা রেজিস্টার MD0 MD1 MD2 এভাবে। তো যেহেতু আমরা কাউন্টার ইউজ করতেছি, আর কাউন্টারের ইন্টিজার ডাটা টাইপ হয়, কাউন্টারের ডাটা টাইপটা কি ইন্টিজার টাইপ, তাহলে ইন্টিজার টাইপের জন্য এখানে আমরা ডাটা রেজিস্টার ইউজ করবো কি MW তে। ওকে, কি লিখবো MW, আমি জিরো নিলাম না, আমি নিলাম MW10। ওকে, MW10। আবার হাই স্পিড কাউন্টারের ক্ষেত্রে কিন্তু এই ইন্টিজার টাইপ হবে না, ডাবল ইন্টিজার টাইপ হবে, যেহেতু হাই স্পিড কাউন্টার ডাবল ভ্যালু, ডাবল ডাটা, ডাবল বা 32 বিটে কাজ করে যেহেতু হাই স্পিড কাউন্টার, ওটা আলাদা বিষয়। ঠিক আছে, তো ওটা নিয়ে আমি এখানে বেশি কথা বলতে চাচ্ছি না। এখানে দেখেন সিভি মানে কি, কারেন্ট ভ্যালু, অর্থাৎ এখানে যে আমি কাউন্ট সেট করব, 5 10 15 যাই সেট করি না কেন, ওই কাউন্টটা যখন এই সেন্সরের সাহায্যে কাউন্টিং হবে, তখন ওই কাউন্টটা আমার এখানে শো করবে, এই সিভিতে শো করবে। সিভি মানে কি, কারেন্ট ভ্যালু, অর্থাৎ যে কাউন্টটা হচ্ছে, প্রেজেন্টলি হচ্ছে, ওই কাউন্ট আমার এখানে শো করবে। ওকে, তো আমি এখানে একটা অ্যাড্রেস দিই, সাপোজ MW15। তো আমি এখন এগুলোর ট্যাগগুলোর ট্যাগ নেম দিয়ে দিই। সাপোজ এটা সেন্সর, এটা দিয়ে দিই রিসেট, এই নাম ট্যাগ রিসেট। এটা হচ্ছে সেট কাউন্ট, সেট কাউন্ট। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট। ওকে, অ্যাকচুয়াল কাউন্ট। ওকে, আচ্ছা, শুধু আমি এখানে কাউন্টিং প্রোগ্রামিং করবো না, আর একটু কাজ করবো। কি কাজ করবো? সাপোজ একটা মোটর চলতেছে, বা কনভেয়র, কনভেয়র অলওয়েজ চলতে আছে। যখন আমার এই আহ, আমি সাপোজ এখানে 5 কাউন্ট সেট করে দেবো, 5 কাউন্ট হয়ে গেলে কি হবে, মোটরটা অফ হয়ে যাবে বা কনভেয়রটা অফ হয়ে যাবে। তো এখান থেকে কি করতে হবে, মোটরটা অলওয়েজ চলবে যখন আমার কাউন্ট পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে আমি যা সেট করবো ওই কাউন্টটা ফিল আপ করবে, তখন কি হবে, কনভের্ট অফ হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, কাউন্টারে ক্লোজ কন্টাক্ট ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এখন এখানে যে কাউন্টার ক্লোজ কন্টাক্ট ইউজ করবো, এখানে তাহলে কি ইউজ করবো, মানে কাউন্টারের এই ক্লোজ কন্টাক্টটা এখানে কিভাবে অ্যাড্রেস দেবো। আচ্ছা, এখানে থেকে কাউন্টারের নাম কি, IC Counter 0 DB। ওকে, আমরা জানি কি সিমেন্সের ইনপুট গুলো হয় আই দিয়ে এবং আউটপুট গুলো হয় কিউ দিয়ে, তাই না? এখন এই যে আমরা কাউন্টারটা নিয়েছি, তাহলে কাউন্টারের আউটপুটটা কি হবে, যেহেতু আমরা আউটপুট হয় কি দেয়, কিউ দিয়ে, তাহলে আপ কাউন্টার যেহেতু আপ কাউন্টার ইউ, তাহলে এই আপ কাউন্টারের আউটপুটটা হবে কি, কিউ ইউ, কিউ ইউ। ঠিক আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এই যে IC Counter 0 DB, এখানে ক্লিক করলে দেখেন CD CU LD QD QE। ঠিক আছে, যেহেতু আমরা বলছি কি আপ কাউন্টারের আউটপুটটা কি হবে, আপ কাউন্টারের আউটপুটটা হবে কি কিউ ইউ। ঠিক আছে, তো কিউ ইউ সিলেক্ট করার পর ইন্টার দেবো। ওকে, একটা আউটপুট নেই, সাপোজ Q0.0, এটা ট্যাগিং করে দেই Conveyor 1, সাপোজ Conveyor 1, কনভেয়র Conveyor 1। ওকে, এখন আমি আরেকটা আউটপুট নেব। সাপোজ এখানে যে আমি পাঁচ কাউন্ট সেট করব, আমি একটা চাচ্ছি যে 2 কাউন্ট, 2 কাউন্ট হয়ে গেলে আরেকটা কনভেয়র চালু হবে। তো আমি এখানে কি করবো তাহলে, এখানে কাউন্টারে এনও বা এনসি কখন কাজ করবে, যখন আমি যা সেট করছি ওটা ফিল আপ হয়ে যাবে, তখন কাজ করবে এনও এনসি। কিন্তু আমি যদি সেট ভ্যালুর মাঝখানে অন্য কোনো সংখ্যা নিতে চাই, আমি যদি 5 সেকেন্ড এখানে 5 কাউন্ট সেট করি, আমি সাপোজ চাই যে 2 কাউন্ট হলে বা 3 কাউন্ট হলে একটা মোটর চালু হবে বা কনভার্ট চালু হবে, সেক্ষেত্রে এখানে তো আমার এনওসি তে কাজ হবে না। সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, কম্পারেটর ইউজ করতে হবে, কম্পারেটর বা কম্পেয়ার।
তাহলে কি করবো, এই কম্পারেটর অপারেশন, ডান পাশে দেখেন কম্পারেটর অপারেশন, এখান থেকে আমি কি করবো, ইকুয়াল লুপ, সিএমপি ইকুয়াল, ঠিক আছে। কম্পারেটরের বা কম্পেয়ারের উপরে হয় প্রেজেন্ট ভ্যালু আর নিচে হয় সেট ভ্যালু। তো আমার প্রেজেন্ট ভ্যালু কত, এই যে MW15 প্রেজেন্ট ভ্যালু। তো আমি এখানে কি দেবো, MW15, ওকে। আর নিচে দেবো সাপোজ 2, আউটপুট নেবো সাপোজ Q0.1, এখানে নাম দেই কনভেয়ার 2, কনভেয়ার 2। অর্থাৎ তাহলে শর্ত কি দাঁড়াচ্ছে, আমি যদি এখানে 5 কাউন্ট সেট করি, সাপোজ 5 কাউন্ট সেট করি সিমুলেশন করার পর, তাহলে কি হবে এখানে, মোটর তোমার বা কনভেয়ার মধ্যে চলতেই থাকবে শুরু থেকেই। যখন 5 কাউন্ট হয়ে যাবে তখন কি হবে, কনভেয়ারটাও হয়ে যাবে। এর মাঝখানে যখন আমার 2 কাউন্ট হবে, শর্ত দিচ্ছে কি 2 কাউন্টের সমান হলে, প্রেজেন্ট ভ্যালুটা বা প্রেজেন্ট কাউন্টে 2 কাউন্টের সমান হলে কি হবে, কনভেয়ার 2টা অন হবে। তাহলে আমি সাপোজ এখানে সিমুলেশন করলাম, তাহলে এখানে কাউন্ট, সেন্সর সেন্স দিলে কি হবে, কাউন্ট করবে। আমি তো সেন্সরতে সেন্স করাবো না, এখানে সিমুলেশনের সাহায্যে কাউন্টিং করবো। তো যখন 2 কাউন্ট হবে তখন কি হবে, এই শর্তটা পূরণ করবে তখন কি, কনভেয়ার 2 ডাউন হয়ে যাবে। যখন আরো কাউন্ট করবো, 3 কাউন্ট হবে, 4 কাউন্ট হবে, 5 কাউন্ট যখন হবে তখন কি হবে, শর্তটা পূরণ করে ফেলবে এখানে। তাহলে শর্তটা পূরণ করলে কি হবে, এই ক্লোজ কন্ডাক্টটা ওপেন হয়ে যাবে, তখন কনভেয়ার 1টা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রোগ্রাম যেহেতু শেষ, এখন আমরা কি করবো, কম্পাইল করব। আগে সেভ করি, কম্পাইল, দেন সিমুলেশন করবো, ওকে। কম্পাইল শেষ, দেখি কোনো ইরর আসছে কিনা, কোনো ইরর নাই, ওকে। জিরো ইরর, জিরো ওয়ার্নিং। এখন কি করবো, সিমুলেশন, স্টার্ট সিমুলেশন, ওকে। লোড, এখানে নো অ্যাকশন থেকে স্টার্ট মডিউল, দেন এগেইন ফিনিশ। সিমুলেশন হয়ে গেছে, গো অনলাইন। অনলাইন হয়ে গেছে, এই যে গ্রিন বাটন চলে আসছে। এখন মনিটর ভ্যালু, মনিটরিং অন অফ, মনিটরিং ভ্যালু। এখন একটা কথা আছে, কথা হচ্ছে, সাপোজ আমি এখানে 5 কাউন্ট সেট করে দিই, 5 কাউন্ট দিলাম। কথা হচ্ছে আমি যদি এখন এখানে সেন্স দেই বা মডিফাই 1 করি বা সুইচিং করি, এক কথা সহজ কথা, সুইচিং করি, কাজ করবে না। দেখেন, আমি কিন্তু সুইচিং করছি, সুইচ অন দিছি, মডিফাই 1 দিছি, কিন্তু কাজ করছে না। কারণ কি, কারণ কাজ করবে না। এই জন্য একটা কাহিনী করতে হবে, একটা কথা মনে রাখতে হবে, S7-1200 ডিজিটাল ইনপুট ইউজ করে সুইচিং করলে বা সিমুলেশন করে সুইচিং করলে, সুইচিং করলে কাজ করবে না, অর্থাৎ অন অফ হবে না। সুইচিং করলে কি করবে না, অন অফ হবে না বা কাজ করবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আর একটা কাহিনী করতে হবে। এই ডিজিটাল ইনপুট সিমুলেশন নিয়ে আরেকটা ভিডিও আছে, যারা দেখেন নাই দেখে নেন কাইন্ডলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইটারও লিঙ্ক দিয়ে দেবো, ওকে। তো এই জন্য কি করতে হবে, এই দেখেন এই যে সিমুলেশন বক্স আছে না এখানে, দেখেন ডান সাইডে কোনার মধ্যে একটা কি লেখা আছে, ছোট্ট একটা বক্স আছে, এখানে কি লেখা আছে, সুইচ টু প্রজেক্ট ভিউ। এই বক্সের মধ্যে ডান পাশে কোনো কি আছে, সুইচ টু প্রজেক্ট ভিউ। এই সুইচ টু প্রজেক্ট ভিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু আবার প্রোগ্রামিং এর জন্য নতুন প্রজেক্ট না, জাস্ট সিমুলেশনের জন্য আলাদা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। সেজন্য ডিজিটাল ইনপুট ব্যবহার করে সিমুলেশনের জন্য একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, ওকে। তাহলে এখান থেকে দেখেন একটা পেজ আসছে, এখানে কি করবো, এই যে নিউ প্রজেক্ট দিয়ে ক্রিয়েট। এটা জাস্ট সিমুলেশনের জন্য, ডিজিটাল ডিজিটাল ইনপুট ব্যবহার করে সিমুলেশনের জন্য, ওকে। একটু সময় নিচ্ছে। এখানে দেখেন এই সিপিইউটা এখানে চলে আসবে, যে সিপিইউটা আমি নিচ্ছি এখানে চলে আসবে, শো করবে। আমি যে প্রোগ্রামটা করছি ওখানে যে ট্যাগিং গুলো করছি, সেন্সর, রিসেট, হ্যাঁ, সেট কাউন্ট, অ্যাকচুয়াল কাউন্ট, এই যে ট্যাগ গুলো করছি, ট্যাগিং গুলো,
এই ট্যাগ গুলো এই সিমুলেশন টেবিলে লোড করতে হবে। লোড করলে কি হবে, টোটাল যে আমার ট্যাগ ছিল প্রোগ্রামের মধ্যে, ওই ট্যাগ গুলো এখানে চলে আসবে। তারপরে আমি এখান থেকে সুইচিং করতে পারবো। দেখেন এই সিপিইউটা এখানে শো করতেছে 1215 সি ডিসি ডিসি ডিসি। এই দেখেন এখানে স্টিম টেবিল মানে স্টিমুলেশন টেবিল, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে স্টিম টেবিল ওয়ানে ডাবল ক্লিক করতে হবে। দেখেন এখানে টেবিল আসছে না, নেম, অ্যাড্রেস, ডিসপ্লে ফরম্যাট, মনিটর, মডিফাই ভ্যালু, বিটস, কনসিস্টেন্ট, মডিফাই, কমেন্ট, ঠিক আছে। একটা টেবিল আসছে। তো এই টেবিলের উপরে, উপরে রোতে বাম পাশে এখানে মাউসটা রেখে ক্লিক করতে হবে। তীরের মতো আসলে পরে এখানে ক্লিক করতে হবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে লুট প্রজেক্ট ট্যাগস, অর্থাৎ আমি যে প্রোগ্রামটা করছিলাম ওই ট্যাগ গুলো এখানে কি করতে হবে, লুট করতে হবে। লুট প্রজেক্ট ট্যাগস, দেখেন ট্যাগ করার সাথে সাথে এখানে চলে আসছে সেন্সর, রিসেট, কনভেয়ার ওয়ান, কনভেয়ার টু, সেট কাউন্ট, অ্যাকচুয়াল কাউন্ট। অর্থাৎ আমি যে ট্যাগিং গুলো করছিলাম ওই ট্যাগ গুলো এখানে শো করতেছে অ্যাড্রেস সহ। আচ্ছা, দেখেন I0.0 ফলস আছে, মানে অন নাই। I0.1 এটা ফলস আছে। কিন্তু Q0.0 দেখেন প্রো আছে, তার মানে কি অন আছে। কারণ কি, ওই যে বলছিলাম অলওয়েজ অন থাকবে। কনভেয়ার ওয়ানটা অলওয়েজ অন থাকবে, যখন আমার 5 কাউন্ট পূর্ণ হবে তখন কি হবে, কনভেয়ার টু অফ হয়ে যাবে। ঠিক আছে। আর 2 কাউন্ট হলে কি হবে, কনভেয়ার টু অন হবে। ওকে। তো আমি এখন এখান থেকে সুইচিং করে দেখি কিভাবে করতে হয়। এই যে কনসিস্টেন্ট মডিফাই, এখান থেকে এই যে দেখেন সেন্সর, সেন্সর I0.0, আমি যদি এখানে ফলস, ফলসে টিক দেই এখানে ট্রু হয়ে যাবে। ঠিক আছে, টিক দিলাম, এই দেখেন এক কাউন্ট হয়েছে। অ্যাকচুয়াল কাউন্টে এই যে 100 করতেছে, এখানেও দেখেন এই যে এক কাউন্ট হয়েছে। এখন এখানে দেখেন সেন্সরটা ভোল্টেজ পাই রয়েছে, কারণ কি আমি যখন ক্লিক করে রাখছি। আবার যদি ক্লিক ছেড়ে দেই, দেখেন এখানে ফলস হয়ে গেছে, এখানে ভোল্টেজ নাই, তাই না? আচ্ছা, আবার যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে কি হয়, আরেকটা কাউন্ট হবে, 2 কাউন্ট। দেখেন 2 কাউন্ট হয়েছে। আরেকটা ক্লিক করলে 3 কাউন্ট। দেখেন 2 কাউন্ট হওয়ার পর কিন্তু আমার এই যে কনভেয়ার টু কিন্তু অন হয়ে গেছিল, কিন্তু আবার তখন শর্ত ভঙ্গ হয়ে গেছে গা। কারণ কি, এখন তো 3 কাউন্ট হয়ে গেছে, শর্ত আবার ভঙ্গ হয়ে গেছে গা। তাহলে কি হয়েছে, এই জন্য কনভেয়ার টুটা আবার অফ হয়ে গেছে। আমি যখন রিসেট করি সাপোজ, এখানে কিন্তু 3 কাউন্ট হয়েছে। আমি যদি রিসেট করি আরেকবার, রিসেট, এই যে I0.1 রিসেট করলে রিসেট হয়েছে না, এই দেখেন অ্যাকচুয়াল কাউন্ট এখন 0 হয়ে গেছে, তার মানে কি রিসেট হয়ে গেছে 0। এখন খেয়াল করেন, দেখেন কনভেয়ার ওয়ান কিন্তু অলওয়েজ অন আছে বা ট্রু আছে। আমি এখন যদি সেন্সরে সুইচিং করি, সেন্সরে সেন্স দেই সাপোজ, দেখবেন 2 কাউন্ট হলে এখানে Q0.1টা বা কনভেয়ার টু ডাউন হয়ে যাবে। দেখেন খেয়াল করে, এক কাউন্ট, এক কাউন্ট হয়েছে। দেখেন এখন কিন্তু কনভেয়ার টু ফলস। যখন একটু 2 কাউন্ট হবে তখন কি হবে, এই দেখেন 2 কাউন্ট হওয়ার সাথে সাথে কনভেয়ার টু অন হয়ে গেছে। কারণ শর্ত অনুযায়ী শর্ত পূরণ করছে। এই যে শর্ত অনুযায়ী শর্ত পূরণ করছে, প্রেজেন্ট ভ্যালু সেগুলো সমান হয়ে গেছে, এই জন্য কনভার্ট টু অন হয়ে গেছে। এখন যদি আবার কি করি, আবার কাউন্ট করি, এই 3 কাউন্ট হয়ে গেছে আর শর্ত আবার ভঙ্গ হয়ে গেছে। দেখেন 3 কাউন্ট হয়েছে কি, শর্ত আবার ভঙ্গ হয়ে গেছে, তাহলে কি কনভার্ট টু আবার অফ। এই কনভার্ট টু, কনভার্ট টুটা কি হয়েছে, আবার অফ হয়ে গেছে, ফলস হয়ে গেছে। এখন যদি আবার কাউন্ট করি আমি, 3 কাউন্ট, 4 কাউন্ট, দেখবেন 5 কাউন্ট হলে আমার কনভার্ট ওয়ানটা অফ হয়ে যাবে শর্ত অনুযায়ী। এই 5 কাউন্ট, এই কনভার্ট ওয়ান অফ, বুঝছেন? এখানে কাউন্ট ক্লোজ কন্টাক্ট দিয়েছিলাম, 5 কাউন্ট হওয়ার সাথে সাথে কি হয়েছে, ক্লোজটা ওপেন হয়ে গেছে, কনভার্ট ওয়ান অফ। ঠিক আছে। তো আমি যে আবার যদি রিসেট করি, আবার রিসেট হয়ে যাবে। এই যে সাপোজ রিসেট I0.1, ঠিক আছে, রিসেট হয়ে গেছে গা। আবার দেখেন কনভেয়ার ওয়ান চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ঠিক আছে, রিসেট 0। তো এই হলো আমাদের কাউন্টার অপারেশন, কিভাবে কাউন্টার নিতে হয়, কিভাবে সিমুলেশন করতে হয়, কিভাবে সুইচিং করতে হয়, ঠিক আছে, কিভাবে কম্পেয়ার করতে হয়, এগুলো আমরা শিখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টে বলবেন। ওকে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।